আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছেন, এবারে পুরো খবর। সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এই অভিযানে পাথর উদ্ধারের পরিমাণ নিয়ে সন্দেহ থাকলেও এলাকাবাসী বলছেন সিলেটের পরিবেশ ও পর্যটনের স্বার্থে প্রয়োজন প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি। সিলেট থেকে আরও জানাচ্ছেন সজল ছত্রী, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। বুধবার রাত থেকেই জাফলং ও ভোলাগঞ্জ সড়কে তৎপর দেখা যায় যৌথ বাহিনীকে। আটক করা হয় ভোলাগঞ্জ স্টোন কাঁসার মিলগুলো থেকে ট্রাকে করে বিভিন্ন গন্তব্যে যাওয়া শতাধিক পাথর বোঝাই ট্রাক। সাদা পাথরেও চলে অভিযান। তবে পরিবহন শ্রমিকরা বলছেন মূল স্পট বা ডাম্পিং জোনের বদলে সড়কে অভিযান তাদের ভোগান্তি তৈরি করছে। সাদা পাথর বা বাংকার একদিনে লুট হয়েছে না, প্রশাসন আরো কঠোর হইতো, তখন তাহলে আজকে আর এই পরিস্থিতি মোকাবেলা করতে হইতো না। গাড়ি ভোগান্তি তো কোনো যুক্তি হয় না। দরকারি জায়গায় বন্ধ করে দিক, তাহলে আমরা লোড করতাম না। মালের কি সমস্যা যদি না যায়, তাহলে আমাদের যেখান থেকে লোড করছি সেখানে ব্যাগ দিয়ে আসবো, তাও আমাদের ছেড়ে দিক, সেটাও তো আমাদের বললো না, কোনো কিছুই না। আমরা খাই না খাই এখানে পড়ে আছি, কারো কোনো ভূমিকা নেই। পাথর বোঝাই ট্রাক থামিয়ে তল্লাশির পাশাপাশি চালক ও সংশ্লিষ্টদের করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। আমদানি করা পাথরের ট্রাক ছেড়ে দিয়ে জব্দ করা হচ্ছে অবৈধ পাথর। আমরা এলসি পাথরটা দেখতেছি, চেক করতেছি যে বা মিক্সচার আছে কিনা। যদি মিক্সচার আপনার থাকে তাহলে তো তাকে আমি অনুমোদন দিতে পারবো না। অনুমোদনপ্রাপ্ত কাগজ থাকে সেক্ষেত্রে তারা এনওসি পাবে যাওয়ার, আর যদি না থাকে সেক্ষেত্রে তারা এখানে আটকে যাবে এবং সেটা হচ্ছে আপনার নির্ধারিত স্থানে ডাম্পিং করা হবে। চলমান আছে অভিযান। এরই মধ্যে জব্দ হয়েছে কয়েক হাজার ঘনফুট পাথর। তবে লুট হওয়া পাথরের তুলনায় তা সামান্যই। গ্রেপ্তার করা হয়েছে কোম্পানিগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে। চোর গেলে বুদ্ধি বাড়ে, এই প্রবাদের মতোই এখন সিলেটের চুরি হওয়া পাথর উদ্ধারে শুরু হয়েছে অভিযান। সড়কে পাথর বোঝাই ট্রাক আটক করে যাচাই করা হচ্ছে কোনটি বৈধভাবে আমদানি করা পাথর এবং কোনটি চোরাই পাথর। তবে শেষ পর্যন্ত এই প্রশাসনের এই উদ্যোগ সিলেটের পর্যটন কেন্দ্রগুলোকে প্রাণ রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা করছেন সিলেটবাসী। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। এদিকে সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধার করে 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। একই সাথে পাথর লুটের সাথে জড়িতদের তালিকা তৈরি করে আদালতে দাখিলের জন্য সরকারের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। আর পাথর লুটের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে। এর আগে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন হাইকোর্টে এই রিট দায়ের করে। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। আগামী বৃহস্পতিবার পরবর্তী আদেশের জন্য থাকবেন যে সরকার কি ব্যবস্থা নিল। এরপরে আরেকটা নির্দেশ দিয়েছেন যে এখানে কি পরিমাণ ক্ষতি হয়েছে, ইকোলজিক্যাল ক্ষতি, সেটির ব্যাপারে একটা হাই পাওয়ার কমিটি করতে বলছেন, যার মধ্যে বুয়েটের একজন প্রফেসর থাকবে। এই কমিটি করে তারা 7 দিনের মধ্যে কমিটি করতে হবে। কমিটি করে 2 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবে যে কি পরিমাণ টাকা এখানে ক্ষতি হয়েছে, যেটা আমরা পরবর্তীকালে ওই টাকা আদায়ের জন্য আমরা নির্দেশনা অলরেডি রুল জারি করা হয়েছে। সিলেটে পাথর লুটে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন হাওর ও নদী রক্ষা আন্দোলন পৌর শহরের আলফাত স্কোয়ারে এই কর্মসূচি পালন করে। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা সিলেটে পাথর লুটে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান। ভারী বর্ষণ আর উজানের ঢলে পদ্মা, তিস্তা, গড়াই সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে তলিয়ে যাচ্ছে নিচু এলাকার বিস্তীর্ণ জনপদ। পদ্মা ও গড়াই নদীর পানি ঢুকে পড়ছে নদী তীরবর্তী অঞ্চলে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী 2টি ইউনিয়ন রামকৃষ্ণপুর ও চিলমারি এলাকার অন্তত 30টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় 40,000 মানুষ পানিবন্দী। অন্যদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত আছে। ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে দেওয়া হয়েছে 44টি জলকপাট। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। এদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা সহ সব নদ নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। তিস্তা তীরবর্তী এলাকার মানুষ বন্যার আশঙ্কায় আসবাব ও গবাদি পশু সরিয়ে নিচ্ছে নিরাপদ স্থানে।
ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতা চিরস্থায়ী করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিচারিক হত্যা করা হয়েছে এমন অভিযোগ করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। দুপুরে ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার লক্ষ্য ছিল জাতীয়তাবাদী রাজনৈতিক নেতৃত্বকে শেষ করে দেয়া। সালাউদ্দিন কাদের চৌধুরীকেও হত্যা করা হয় সেই পরিকল্পনার অংশ হিসেবে। দাবি করেন, তৎকালীন সরকার বিদেশি দূতদের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়ে 4 জন গুরুত্বপূর্ণ সাক্ষীকে বাংলাদেশে ঢুকতে দেয়নি। ফেয়ার জাস্টিসের সুযোগই পাননি সাকা চৌধুরী। হুম্মাম চৌধুরী এই ঘটনাকে জুডিশিয়ারি মার্ডার আখ্যা দিয়ে বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের ফরেন মিনিস্ট্রিতে যারা জড়িত ছিলেন তাদের বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে তদন্ত দাবি করা হবে। আগামী রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার কথা জানান হুম্মাম কাদের। যেই দিন আব্বার রায় ঘোষণা দেওয়া হয় সেই দিন আমার বাবার হাতে রায় ছিল, সেই রায়টাও মিনিস্ট্রি থেকে বের হয়ে এসেছিল। তখন আমরা প্রমাণ করতে পারি আপনাদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে, যে রায়গুলি কিন্তু ট্রাইব্যুনালে লেখা হচ্ছিল না, রায়গুলি লেখা হচ্ছিল ল মিনিস্ট্রিতে। আমরা জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমরা বর্তমান ফরেন মিনিস্ট্রিকে একটা লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি। আমরা তাদের কাছে অনুরোধ করছি, তাদের কাছে আমরা ডিমান্ড করছি যে এই সাইফার মেসেজগুলোকে ডিক্লাসিফাই করে দেওয়া হোক। এই সাইফার মেসেজ আমার বাবার ট্রায়ালের সাথে যতগুলি সাইফার মেসেজ জড়িত আছে প্রতিটাকে যেন ডিক্লাসিফাই করে দেওয়া হয় এবং সেগুলো যেন আমাদের কাছে হস্তান্তর করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিস সালামের এবং তার সঙ্গীদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বার্ষিক চেহলাম অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলার নূরনগর গুলশানে জাহরা ইমাম বাড়ির আয়োজনে শোক মজলিস, মাতম ও নওহা অনুষ্ঠিত হয়েছে। পরে একটি র্যালি নূরনগর ইমাম বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোক মজলিসে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রেজাভি। সাভারে শেষ হল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের গ্র্যান্ড ফিনালে। দেশের উদ্ভাবনী প্রজন্মকে আন্তর্জাতিক ব্যবসায়িক মঞ্চে তুলে ধরার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট। বিজয়ী দল আর্থিক পুরস্কার লাভের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত গ্লোবাল স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করবেন। নওগাঁর মান্দায় 350 জন জিপিএ 5 পাওয়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর ইকরামুল বারী টিপু। পরে তিনি ছাত্রছাত্রীদের হাতে একটি করে ক্রেস্ট তুলে দেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।